শুভ সন্ধ্যা। সান বাংলার সমস্ত দর্শককে আমার প্রণাম আর অনেক ধন্যবাদ। আপনারা যেভাবে অংশগ্রহণ করার জন্য সাড়া দিয়েছেন তাতে আমি নিজে ব্যক্তিগতভাবে এবং সান বাংলার গোটা পরিবারের তরফ থেকে আপনাদের অনেক কৃতজ্ঞতা জানাই। রোজ খেলা চলবে, রোজ তিনজন মা লক্ষ্মীর সঙ্গে আলাপ হবে, রোজ শুনবো তাদের স্বপ্ন পূরণের গল্প। আজকেও আছেন এরকম তিনজন মা লক্ষ্মী। ডেকে নিই আমার আজকের পার্টিসিপেন্টদের। প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার। সবাই ভালো আছেন? হ্যাঁ ম্যাম। চলে এসো পোডিয়ামে, তোমাদের সঙ্গে গল্প করি একটু। চুমকি বলো। নমস্কার দি, আমি মালদা থেকে এসেছি। আমি চুমকি মণ্ডল। আমি এখানে আমের নিয়ে কিছু কথা বলতে এসেছি। আম নিয়ে কথা? হ্যাঁ। মালদা তো আমেরই জায়গা, সেখানে তো আমই আম। তা তুমি কি আমের চাষ করো? হ্যাঁ, আমি আমের চাষ করি। আমি আমার হাজবেন্ড আমেরই চাষ করি। এবং আম আমরা দিল্লি নিয়ে যাই। তারপর দিল্লি থেকে ওখানে মানে দিল্লি থেকে সব জায়গায় লোটেশন করা হয়। আমাদের প্রায় 4 বিঘার মতন আম বাগান আছে। তুমি যদি 1 লাখ টাকা পাও তখন কি করবে চুমকি? আমার আম বাগানে অনেকগুলো ভ্যারাইটির আমগুলো নেই মানে অনেক ধরনের নেই। যেমনি ফজলি যে আছে, সুরমা ফজলি নেই, ফুনিয়া ভোগগুলো নেই। ওগুলো মানে আমরা অন্য জায়গা থেকে নিয়ে আসি। আচ্ছা। তো ওগুলো মানে গাছ দেখে আমরা মানে লিজে নিব। আর তার জন্য মানে এটাকে বাড়াতে চাই, বিজনেসটাকে বাড়াতে চাই একটু। গাছগুলো আরো লিজে নিয়ে তোমার ব্যবসাটাকে আরো বাড়াতে চাই। হ্যাঁ, নাইস। থ্যাংক ইউ চুমকি। শাহানা বলো তোমার কথা। নমস্কার, আমি শাহানা। আমি শিলিগুড়ি থেকে এসেছি। আমি 23 বছরের এবং বিগত 5 বছর ধরে আমি অ্যাঙ্কারিং ওরফে সঞ্চালিকার যেই কর্মভূমির সাথে যুক্ত। এবং তোমার সঞ্চালনা আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আমি রোজ ফলো করি আর আজকে তোমাকে সামনে দেখতে পেয়ে আমি অনেক কিছু তোমার থেকে শিখবো, যেন আমার ড্রিমটা পূরণ হয়। আমার ভীষণ ইচ্ছে যে তোমার মতন একজন বড় সঞ্চালিকা হওয়ার। আরে বাবা রে। আর সেখানে আমি অ্যাঙ্কারিং 5 বছর ধরে করছি এবং লাইভ শোজ করো? একদম, আমি লাইভ শোজ করি। মোর দ্যান 200 স্টেজেস আমি কমপ্লিট করেছি। আরে বাবা। এবং সেখানে ওয়েডিং, কর্পোরেট, সোশ্যাল 3 ধরনের অ্যাঙ্কারিং আমি করি। এবং সিকিম, আসাম, বিহার, ঝাড়খণ্ড সহ বিভিন্ন স্টেটেও আমি অ্যাঙ্কারিং করি। মানে বিভিন্ন ভাষাতেই তার মানে করতে পারো? আমি 3টে ল্যাঙ্গুয়েজে প্রধানত অ্যাঙ্কারিং করি, যেমন প্রথমে বাংলা, হিন্দি এবং ইংরেজি। বাংলায় সঞ্চালনা একটু দেখাও। নমস্কার, আমি শাহানা এবং আপনারা দেখছেন লাখ টাকার লক্ষ্মী লাভ, যেখানে সান বাংলায় প্রতিদিন একজন করে লক্ষ্মী জিতে নিচ্ছে 1 লক্ষেরও অধিক টাকা। এবার জিতবে বাংলা লক্ষ্মীরা। গুড গুড, থ্যাংক ইউ। ওকে শাহানা, তুমি যদি এখান থেকে 1 লাখ টাকা যেত তুমি কি করতে চাইবে? আমার ছোটবেলা থেকে ইচ্ছে আমার নিজের একটা বাড়ি হোক, মানে আমার বাবার বাড়ি কিংবা আমি পরবর্তীতে শ্বশুর বাড়ি যাবো তার আগে। এবার আমি অল্প অল্প করে, এখনো আমার সেভিংস চলছে, এটা একটা বড় অ্যাডিশনাল জায়গা সেখানে নেবে। তো আমার ওই বাড়ি বানানোর সেই গোল্ডেন মোমেন্টের একটা বড় পার্ট এই 1 লক্ষ টাকা হবে যদি আমি জিতি। ও মা, নাইস। সীমা একটু বলো তোমার কথা। নমস্কার, সুদীপ্তা দি। আমি শান্তিপুর থেকে এসেছি। আমাদের তাঁতের সঙ্গে যুক্ত। আমরা নিজেরাই বাড়িতে তাঁতের শাড়ি বুনি, আর বিক্রিও করি। তুমি নিজে বোনো? হ্যাঁ, নিজেই বুনি। তোমার জন্য একটা আমি শাড়ি নিয়ে এসেছি, হাতে বোনা। সত্যি? হ্যাঁ, তোমাকে আমি দেবো। তুমি যে শাড়িটা পরেছো এটা কি তোমার বোনা? হ্যাঁ, আমাদের মেশিনে বোনা। এটা কি শাড়ি? এটা হচ্ছে ঢাকায় জামদানি, তসরে। শান্তিপুরেই তৈরি? তসরের উপর জামদানি। আরে বাবা, কি কি ধরনের শাড়ি বানাও? এখানে আছে আমাদের হাতে। দেখাও একটু দেখাও। মাথা জামদানি। দাঁড়াও দেখি একটু ব্যাপারটা। এই দিস ইজ ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা কি শাড়ি? এটা মাঠা সুতির জামদানি। মাঠা? মাঠা সুতি জামদানি। হ্যাঁ, কি সুন্দর দেখতে। আচ্ছা, আর এটা আছে ঢাকায় জামদানি। এটা হচ্ছে সব জামদানি। আচ্ছা, সফট কাপড়। আর তোমার এটাও আছে জামদানি, মারালা। ঠিক আছে।
এইটার কিরকম দাম? এটা হচ্ছে তোমার 350 টাকা। 350। আর এইটা? এটা ওই 300 টাকার মধ্যে পড়বে। আবার ভীষণই সস্তা তো। কিন্তু আমরা যখন কলকাতার বাজারে এগুলো কিনি, অনেক হাত হয়ে হবে তো। শান্তিপুরে বিখ্যাত শাড়ি, সেখানে আমাদের শাড়ির জন্ম, তাহলে সেটা যদি কলকাতায় আসে তাহলে কতটা খরচ হয়, তাহলে হিসাব করে 300 টাকার শাড়ি হিসাব করে তো আমি যদি কিনতে যাই কলকাতায় কত টাকা লাগবে? তা 500-600 টাকা হবে। না, তার বেশি লাগে। এখন যদি মলে যায় তাহলে তো দামটা বেশিই উঠবে। দিদি, তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। আর এই যে আমাদের দোকানের অ্যাড। ও, দোকানের অ্যাডও হচ্ছে। চপলা শাড়ি হাউস। হাউ লাভলি, কি সুন্দর। এটা কি মেশিনে বোনা না হাতে? হাতে। হাতে বোনা, মাঠা জামদানি বলে এগুলো। ও হ্যাঁ, কি সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। তিনজনের সঙ্গে আলাপ পর্ব হলো, এবার খেলা শুরু করে দিই, তারপর আবার গল্প হবে। শুরু করছি 3 মা লক্ষ্মীকে নিয়ে আমাদের প্রথম রাউন্ড, নোট দিয়ে যায় চেনা। নোট ছাপার মেশিন এসে গেছে, এখানে নোট ছাপতে হবে তিনজনকে। এই কাগজগুলো দেখছো, এগুলো সব কিন্তু ক্যাশ টাকা। একদিকটা ছাপানো আছে, আরেক দিকটা দেখে বুঝে আন্দাজ করে এর উপর ছাপ মারতে হবে, ঠিক আছে? এটাই হলো খেলা। প্রথমেই ডাকবো চুমকিকে। চুমকি, তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। না, কালি নিতে হবে। হ্যাঁ, এটা 10 টাকা, ভালো করে দেখে মারো। পুরো হচ্ছে না কিন্তু ছাপ, ভালো করে চেপে। ওটা কি কত বোঝা যাচ্ছে না, ভালো করে। 50। এই পেয়েছি এই যা, কান মুলেছি, নাক মুলেছি, 200, 500, 10 20 বাকি আছে কিন্তু। ভুল করবি যদি দ্রৌপদী না এই যে পদি। বড় বড় নোটে 20 মারছে, ছোট ছোট নোটে 100 মারছে। এই দেখো 50 বোঝা যাচ্ছে না, না কত মারলে ওটা, এটা বোঝা যাচ্ছে না কিন্তু। ভগবান ও ভগবান ও ভগবান রে, দ্রৌপদী রে খুঁজে পাওয়া। এই দুটো 1 2, ও দুটোই মাত্র বাকি ছিল, বাকি সব ছাপ মেরে ফেলেছো। ওয়েল ডান চুমকি। যে কটা ছাপ মেরেছে চুমকি, দেখি কটা মিলল। চুমকি 50 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। ইয়ে! 10 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 10 টাকার আবার ছাপ মেরেছে 100 টাকার নোটে, 100 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে, 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে, 500 টাকার আবার ছাপ মেরেছে আবার 200 টাকার নোটে, 20 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে, 50 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। কত হলো? 550। চুমকি রোজগার করেছে 550 টাকা ফার্স্ট রাউন্ড থেকে। নোট ছাপতে এবার ডেকে নেব শাহানাকে। শাহানা, তোমার সময় 1 মিনিট শুরু হচ্ছে এখন। 10 ভালো করে মারবে, 20, আগলে রাখি এই নয়ন তোকে বড্ড হারায়, তোকে 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 ভালোবাসবো ও সজনী, তোকে 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 ভালোবাসবো। 20, আচ্ছা, তোকে তোকে 500, 50, তোকে 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 ভালোবাসবো। 500 কালি নিচ্ছে, একটায় ছাপ মারছে, এটা বোঝা যাচ্ছে না 10টা।
হচ্ছে না, কি মারলে বুঝতেই পারবো না। 500, আচ্ছা 100, দুটো ছাড়া বাকি সব কটাতেই মেরে দিয়েছে শাহানা ছাপ। শাহানা 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 10 করে এগোচ্ছে। 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 50 টাকার আবার ছাপ মেরেছে আবার 50 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 50, 50, 50, 150, 60, 70, 80, 90। শাহানা জিতেছে 190 টাকা এই রাউন্ডে। এবার নোট ছাপতে ডাকবো সীমাকে। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। মাছ খাবো না আসছো না বাংলা 10, 1 পড়লো 1, ঠিক করে মারো। আসছো না বাংলা বলবো না, আর আমি বাঙালি হব না, আর জন্মে আর আমি বাঙালি হব না। 50, মাছ খাবো না 10 বোঝা যাচ্ছে না জিরোটা ভালো করে। হ্যাঁ, মাছ খাবো না আসছো না বাংলা বলবো না, আর আমি বাঙালি হব না, আর 100, জন্মে তারপর দাদা বাঙালি হব না। 200, এটা এটা কত? 500, আচ্ছা এটা 500, আচ্ছা 10 টাকা এটা। ঘন্টা বেজে গেছিল তাই এটা নেব না, বাকি আর 1, 2, 3, তাহলে এই 3টে আর এই 50টা নেব না, বাকি সবগুলো নিয়ে নেব, ঠিক আছে? সীমা 10 টাকা ছাপ মেরেছে 20 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকার নোটে, লাভলি। আবার 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 50 টাকা ছাপ মেরেছে 50 টাকার নোটে, লাভলি। 100 টাকা ছাপ মেরেছে 100 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 50 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 50 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। আবার 10 টাকার ছাপ মেরেছে আবার 10 টাকার নোটে, ইয়ে। আপাতত এই রাউন্ডে 670 টাকা জিতেছে সীমা। কে কোথায় দাঁড়িয়ে আছে প্রথম রাউন্ডের শেষে একবার আপনাদের মনে করিয়ে দিই। প্রথমেই আছে চুমকি 550-এ, শাহানা 190-এ, আর সীমা 670-এ। আমার 3 মা লক্ষ্মী দারুণ খেলে একে অপরের খুবই কাছাকাছি আছে, আর এরকম একটা কিছু হলে তখন আরো খেলাটা জমে, কারণ 1 সেকেন্ড আগে অবধি তো বোঝা যায় না কি হবে, কে এগোবে কে পিছবে। ও প্রচন্ড উত্তেজনা, আর এই উত্তেজনা নিয়ে শুরু করছি আমাদের সব থেকে ইন্টারেস্টিং রাউন্ড।
টুনি দিদি নট্য কোম্পানি। ও বাবা, সবাই আমাকে পছন্দ করছে, তাই আমি ঠিক করেছি যে আমি অভিনয় করব। করলেই অভিনয় হয় না। আরো আমি কয়েকটা আরো হাসি প্র্যাকটিস করছি। কিরকম? হাসি দিয়ে শুরু করছি। এটা হচ্ছে ব্রেক দিয়ে হাসি। হ্যাঁ, মানে ব্রেক হাসি। হ্যাঁ, আচ্ছা, যাত্রা কোম্পানির নাম কি? টুনির দি নাট্য কোম্পানি। কি পালা হবে? টুনির দি, এটাই ভালো হবে। টুনির দিদি লক্ষ্মী লাভ। আচ্ছা, তোমরা ওকে চেনো তো? নাম কে বলো তো? টুনির মা। টুনির মা না? খুঁজেই পেলাম না, ওকে মা বানিয়ে। মা হতে ওর একটু দেরি আছে। ও টুনির দি, ও নাচা গানা পছন্দ করে বলে রোজ এই সময় চলে আসে আর গানের সঙ্গে নাচে। ওকে টুনির দি দেখো কার সব থেকে কম স্কোর? শাহানার। যা গিয়ে ওর পাশে দাঁড়া। এবার শুরু করব গানে গানে লক্ষ্মী লাভ। খুব মজার রাউন্ড, মন দিয়ে খেলতে হবে। 5টা গান আছে, গানগুলোকে চিনতে হবে। প্রত্যেক গানকে চেনার জন্য 3টে করে ক্লু দেব। প্রথম ক্লুতেই যদি বলে দিতে পারো কোন গান, তাহলে 1500 টাকা। দ্বিতীয় ক্লুতে যদি বলতে পারো তাহলে 1000 টাকা। আর তৃতীয় ক্লুতে যদি বলতে পারো কোন গান, তাহলে 500 টাকা। ওকে? আর ভুল যদি উত্তর দাও, নিয়ে নেব 100 টাকা করে। 100 টাকা মাইনাস হবে ভুল উত্তর দিলে বা উত্তর দিতে না পারলে। প্রথম গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য খেলছে তোমরা। প্রথম ক্লুটা আমরা কানে শুনবো। হ্যাঁ বলো। ভেবে হুডন, मैं हूँ कौन मैं हूँ डॉन, ওই গানটা। লক করি। তোমাদের দুজনের কি অন্য কোনো গান মনে হচ্ছে? ওকে, 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু ফর চুমকি অ্যান্ড সীমা। হ্যাঁ সীমা। দম মারো দম। তারপরে কি হলো? দম মারো দম। আমি আর পারবো না দিদি। কেন দিদি? তুমি কি ট্রেন থেকে দমদমে নেমেছিলে? আমি তো শান্তিপুর থেকে তো দমদমে আসি, তাহলে আমি আর কি পারবো বলো? দম মারো দম। হরে কৃষ্ণ হরে রাম। 1000 টাকার জন্য হরে কৃষ্ণ হরে রাম। তোমার উত্তর লক করলাম সীমা। তুমি কি থার্ড ক্লু চাও চুমকি? এই গানটাই আবার শুনতে চাই আমি। আচ্ছা, থার্ড ক্লু চুমকির জন্য 500 টাকার জন্য। ডন, ও বলেছে দম মারো দম। তুমি অন্য কোনো উত্তর দিচ্ছ? না, বুঝতে পারছি না। পারছো না? ওকে, গানটা শুনে নিই আমরা। দম মারো দম মিট যায় হুম। আমার দ্বারা নাচ হবে না গো। হবে হবে, বুঝতে পারি না। তোমার সাথে হেভি নাচ হবে, একটু নাচো। ও রাইট আনসার সীমা। 1000 টাকা পেয়ে গেলে তুমি। তোমার কাছে ছিল 670, এখন তোমার কাছে আছে 1670। ওয়েল ডান। আর শাহানার কাছে 190 ছিল, তার থেকে 100 টাকা মাইনাস। শাহানার কাছে এখন 90। দ্বিতীয় গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য স্ক্রিনে। কি, কেন, কবে, বাংলা গান। হ্যাঁ, মনে মনে ভাবি আমি সারাদিন কি করে বুঝাবো তোমার ওই ঋণ, নাকি? কিটা পেলাম, কেন আর কবে তো পেলাম না।
মনে মনে ভাবি আমি সারাদিন, এটা আমি নিলাম, লক করলাম। চুমকির উত্তর, সেকেন্ড ক্লুটা দেখে নাও, যদি গানটা মনে পড়ে সঙ্গে সঙ্গে বাজারটা বাজাবে। স্টার্ট আর ফিনিশ বাংলাতে বলে শুরু আর শেষ। খেলা শুরু হয়ে গেল, খেলা শেষ হলো, কিন্তু কি হয়ে গেল বুঝতে পারছি না তো। 1000 টাকার জন্য সেকেন্ড ক্লু পেয়ে কেউ খেলছো তোমরা দুজনে? থার্ড ক্লু প্লিজ। কিশোর কুমার, বলো। কি করে কেন কবে যে হলো দেখা নাকি? মানে এইগুলো বসিয়ে দিয়ে একটা কবিতা লিখে দিয়েছে, কি কেন কবে হলো দেখা। ওকে, তাহলে গানটা শুনে নিই। কি হলো, কেন হলো, কবে হলো জানি না, শুরু হলো শেষ হলো, কি যে হলো। এ কি হলো, কেন হলো, দুজনেরই মাইনাস হয়ে গেল। চুমকির -100 টাকা, সীমার -100 টাকা। সঠিক উত্তর কারোর কাছেই পাইনি। নেক্সট গানে যাচ্ছি। নেক্সট গানের জন্য প্রথম ক্লু 1500 টাকার জন্য শুনবো। কেউ খেলছে 1500 টাকার জন্য? নো, তাহলে